চোখের সামনে এই যে সোনালী রঙের তেল চকচকে ঝলসানো মাংসের টুকরোগুলো দেখছেন, এগুলো আসলে কোনো পশুর মাংস নয়, এগুলো মানুষের মাংস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা জ্যান্ত মানুষকে রান্না করে খাবারের টেবিলে সাজিয়ে দেওয়া হয়েছে। আর টেবিলের চারপাশে যারা অদ্ভুত পোশাক পরে বসে আছে, তারা রাক্ষস নয়, তারা সবাই 17-18 বছরের সুন্দরী মেয়ে। তারাই মানুষের মাংসই গোগ্রাসে গিলছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই ঘটনাটি কিন্তু সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। কেন এমন হলো? কিভাবে ফুলের মতো সুন্দর এই মেয়েগুলো নরখাদক হয়ে গেল? চলুন গল্পের শুরু থেকে জেনে নেওয়া যাক। গল্পটা শুরু হয় 1996 সালে। একদল হাই স্কুল পড়ুয়া মেয়ে যারা খুব ভালো ফুটবল খেলে, তারা তাদের কঠোর পরিশ্রম দিয়ে নিউজিল্যান্ডের জাতীয় লিগে খেলার সুযোগ পায়। তাদের আনন্দের কোনো সীমা ছিল না। পরদিনই তারা প্লেনে করে খেলার জায়গায় যাওয়ার জন্য রওনা দেয়। মেয়েগুলো খুশিতে লাফালাফি করছিল, কিন্তু তারা জানতো না যে এই যাত্রাটাই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হতে চলেছে। প্লেন ওড়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ভীষণভাবে কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল প্লেনটা এখনই মাটিতে আছড়ে পড়বে। পুরো প্লেনে ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ভয়ে চিৎকার আর কান্নাকাটি শুরু করে দেয়। হঠাৎ প্লেনটা মাটিতে আছড়ে পড়ে আর সাথে সাথে আগুন ধরে যায়। আগুনের তাপে অনেকেই জীবন্ত পুড়ে মারা যায়। এই সময় চশমা পরা একটা মেয়ে সাহসের সাথে এমার্জেন্সি দরজাটা খুঁজে বের করে। বাকিরা মিলে ধাক্কা দিয়ে দরজাটা খোলে এবং একে একে সবাই বাইরে বেরিয়ে আসে। কিন্তু বিপদ তখনও কাটেনি, কারণ প্লেনটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। এরই মধ্যে দেখা যায় একজন মেয়ে সিটের মধ্যে আটকে গেছে। শাওনা নামের মেয়েটি তাকে বাঁচাতে চায়, কিন্তু তাদের দলের ক্যাপ্টেন তাকে বাধা দেয়, কারণ এখন তাকে বাঁচাতে গেলে দুজনেই মারা পড়বে। ক্যাপ্টেন জোর করে শাওনাকে টেনে বাইরে নিয়ে আসে। তারা দৌড়ে নিরাপদ দূরত্বে যাওয়ার সাথে সাথেই প্লেনটা বিকট শব্দে বিস্ফোরিত হয়। তারা অবাক হয়ে দেখে যে প্লেনটা একটা গভীর জঙ্গলের মাঝখানে ভেঙে পড়েছে। চারপাশে ধ্বংসস্তূপ, কারো মাথা ফেটে রক্ত পড়ছে, কেউ ব্যথায় কাতরাচ্ছে। শাওনা তখনও সেই মেয়েটাকে বাঁচাতে না পারার কষ্টে ভুগছিল। এদিকে চশমা পরা মেয়েটি তাদের কোচের খোঁজ পায়, কিন্তু হায়, কোচের একটা পা প্লেনের দরজার নিচে আটকে পড়ে গেছে। সবাই মিলে অনেক চেষ্টা করেও দরজাটা সরাতে পারছিল না। উল্টো কোচের পা একদম থেতলে যাচ্ছিল। সবাই যখন ভয়ে আর আতঙ্কে দিশেহারা, তখন চশমা পরা মেয়েটি একপাশে সরে যায়। ঠিক সেই মুহূর্তে ধ্বংসস্তূপের ভেতর থেকে ভ্যান নামের সেই মেয়েটি বেরিয়ে আসে, যাকে ক্যাপ্টেন ফেলে এসেছিল। এটা দেখে ক্যাপ্টেন আর শাওনা দুজনেই খুব লজ্জা পায়। তাদের বন্ধুত্বের ফাটল আসলে এখান থেকেই শুরু হয়। এরই মধ্যে চশমা পরা মেয়েটি একটা কুড়াল নিয়ে ফিরে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে ধপাস করে কোপ দিয়ে কোচের আটকে থাকা পাটা শরীর থেকে আলাদা করে দেয়। এই দৃশ্য দেখে সবাই ভয়ে জমে যায়, কিন্তু চশমা পরা মেয়েটি ছিল একদম ঠান্ডা মাথার। সে নিজের বেল্ট খুলে কোচের পায়ে বেঁধে রক্ত বন্ধ করার চেষ্টা করে এবং বাকিদের নির্দেশ দিতে থাকে কি করতে হবে। সে একজন অভিজ্ঞ ডাক্তারের মতো সবার সেবা করতে থাকে। কোচের কাটা পায়ে জীবাণুনাশক দেওয়া দরকার ছিল। ভ্যান নামের মেয়েটি ক্যাপ্টেনের ব্যাগ থেকে ওষুধ বের করে দেয়। ক্যাপ্টেন কিছু বলতে গেলে ভ্যান তাকে এমন একটা রাগী লুক দেয় যে সে চুপ হয়ে যায়। ওষুধ দেওয়ার সময় কোচ যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তাকে বলার সাহস পায় না যে তার পা আসলে কে কেটেছে। প্রাথমিক চিকিৎসার পর তারা বাকি খাবারগুলো ভাগ করে নেয় এবং উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করতে থাকে। এরই মধ্যে ছোটখাটো একটা ঘটনা ঘটে। দলের একটা মেয়ে তার লাগেজে নিজের প্রিয় একটা পুতুল খুঁজে পায়, কিন্তু তার সেই খুশি বেশিক্ষণ থাকে না, কারণ হঠাৎ উপর থেকে এক ফোঁটা রক্ত তার গায়ে পড়ে। সে উপরের দিকে তাকিয়ে ভয়ে জমে যায়। গাছের উপর তাদের সহকারী কোচের মৃতদেহ ঝুলিয়ে আছে। গাছের ডাল তার বুক ভেদ করে চলে গেছে। সবাই মিলে লাশটা নামানোর চেষ্টা করে। ক্যাপ্টেন পাথর ছুঁড়ে মারতে চাইলে কালো মতো মেয়েটি রেগে যায়। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। শেষে সহকারী কোচের ছেলে জ্যাক গাছে উঠে বাবাকে নামাতে গিয়ে ব্যর্থ হয় এবং লাশটা নিচে পড়ে একেবারে ভর্তা হয়ে যায়। রাতে সবাই আগুনের চারপাশে বসে মন খারাপ করে থাকে। শাওনা সবাইকে সান্ত্বনা দেয় যে প্লেনে থাকা সিগন্যাল মেশিন নিশ্চয়ই সংকেত পাঠাচ্ছে, খুব দ্রুত কেউ না কেউ তাদের বাঁচাতে আসবে। কিন্তু চশমা পরা মেয়েটি তখন অন্য কিছু ভাবছিল। সে আগুনে কুড়াল গরম করে এবং সেটা দিয়ে কোচের কাটা পায়ের ক্ষত পুড়িয়ে দেয়, যাতে রক্ত পড়া বন্ধ হয়। কোচ যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়। চশমা পরা মেয়েটি সবাইকে বলে এটা করা খুব দরকার ছিল। সবাই যখন ঘুমিয়ে পড়ে, মেয়েটি জঙ্গলে যায় টয়লেট করতে। সেখানে সে আড়ি পেতে শোনে দুজন বন্ধু তার প্রশংসা করছে। তারা বলছে, চশমা পরা মেয়েটা না থাকলে আমরা
সবাই মরে যেতাম। এই কথা শুনে মেয়েটার মনে একটা অদ্ভুত আনন্দ হয়। স্কুলে কেউ তাকে পাত্তা দিত না, সবাই তা নিয়ে মজা করত। আর আজ এই বিপদে সে সবার কাছে হিরো হয়ে গেছে। এই হিরো সাজার নেশা তাকে পাগল করে দেয়। জঙ্গলে ঘুরতে ঘুরতে সে হঠাৎ প্লেনে সেই এমার্জেন্সি সিগন্যাল পাঠানোর মেশিনটা খুঁজে পায়। এই মেশিনটা চালু থাকলে তাদের উদ্ধার করা সহজ হতো, কিন্তু মেয়েটি চায় না তাদের কেউ এখনই উদ্ধার করুক, কারণ উদ্ধার হয়ে গেলে তার গুরুত্ব কমে যাবে। তাই সে পাথর দিয়ে আঘাত করে মেশিনটা ভেঙে চুরমার করে দেয়। তার এই বোকামির জন্য সবাইকে এখন এই নরকে আটকে পড়ে থাকতে হবে। 3 দিন পার হয়ে গেল, খাবার প্রায় শেষ, কিন্তু কেউ তাদের বাঁচাতে এলো না। কালো মেয়েটি খবর আনে যে কিছুটা দূরে একটা লেক আছে, তাদের কাছে যে পানি আছে তাতে 2 দিন চলবে। তাই সে প্রস্তাব দেয় লেকের কাছে চলে যাওয়ার। ক্যাপ্টেন রাজি ছিল না, সে চাইছিল এখানেই অপেক্ষা করতে। কিন্তু দলের কেউই এখন আর ক্যাপ্টেনের কথা শোনে না। ভোটাভুটি হলে সবাই কালো মেয়েটির পক্ষে যায়, এমনকি ক্যাপ্টেনের সবচেয়ে কাছের বন্ধু শাওনাও তার বিপক্ষে ভোট দেয়। অগতে ক্যাপ্টেনকেও সবার সাথে লেকের দিকে রওনা দিতে হয়। অনেক কষ্টের পর তারা লেকের পাড়ে পৌঁছায়। পানি দেখে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা পানিতে ঝাঁপিয়ে পড়ে, খেলাধুলা করে, যেন কিছু সময়ের জন্য তারা ভুলে যায় যে তারা একটা মরণ ফাঁদে আটকা পড়েছে। হঠাৎ লোডি নামের লম্বা চুলের মেয়েটি দূরে একটা চকচকে কিছু দেখতে পায়। তারা ভাবে ওটা হয়তো কোনো বাড়ি। সবাই দৌড়ে সেখানে যায়। বনের মধ্যে একটা পুরনো পরিত্যক্ত কেবিন। লোডি বাড়িটা দেখে ভয় পায়, তার মনে হয় এখানে খারাপ কিছু আছে। কেবিনের ভিতর ঢুকে দেখা যায় এটা বহু বছর ধরে পরিত্যক্ত, ধুলো আর মাকড়সার জালে ভর্তি। তারা সারা ঘর খুঁজে একটা টিনের কৌটা পায়, কিন্তু খুলে দেখা যায় ওটা পচা খাবার। ক্যাপ্টেন রেগে গিয়ে বলে, আমার কথা শুনলে আজ এই অবস্থা হতো না। তখন শাওনা তাকে সান্ত্বনা দেয় এবং তাদের বন্ধুত্ব আবার ঠিক হয়ে যায়। কিন্তু রাতে লোডি ঘরের ভেতর ঘুমোতে চায় না। তার মনে হচ্ছিল এই ঘরে অভিশাপ আছে। গভীর রাতে কালো মেয়েটি ছাদের উপর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে সাহস করে উপরে যায় দেখার জন্য। সেখানে গিয়ে দেখে লোডি এক কোনায় ভয়ে গুটিসুটি মেরে বসে আছে এবং একদৃষ্টে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। কালো মেয়েটি টর্চ মারতেই আটকে ওঠে। সেখানে একটা মানুষের কঙ্কাল পড়ে আছে। সবাই মিলে কঙ্কালটাকে কবর দেয়, কিন্তু ভয় তাদের পিছু ছাড়ে না। লোডি বারবার বলতে থাকে ওরা আমাদের যেতে দেবে না। পরদিন সকালে খাবারের সংকট দেখা যায়। কেবিনে একটা শিকারি বন্দুক পাওয়া যায়। কোচ তাদের বলে বেঁচে থাকতে হলে শিকার করতে হবে। বন্দুক চালানোর প্রতিযোগিতায় জ্যাক এবং ন্যাট নামের মেয়েটি সেরা হয়। তাদের শিকার করার দায়িত্ব দেওয়া হয়। বাকিরা বনে ফলমূল খুঁজতে যায়। ফল খুঁজতে গিয়ে লোডি গাছের গায়ে একটা অদ্ভুত চিহ্ন দেখতে পায়, যা দেখে মনে হয় কোনো মানুষকে খুঁচিয়ে মারা হয়েছে। এরই মধ্যে বনের ভেতর তারা আর একটা ছোট ভাঙা প্লেন খুঁজে পায়। এটা দেখে তারা ভাবে হয়তো এটা দিয়ে পালানো যাবে, কিন্তু চশমা পরা মেয়েটি চিন্তায় পড়ে যায়। সবাই চলে গেলে তার দাম তো কমে যাবে। লরা নামের মেয়েটি প্লেনটা পরীক্ষা করে দেখে এবং চালাতে পারে। সে প্লেনটা চালুও করে ফেলে, কিন্তু চাকা আটকে যাওয়ায় সে যাত্রায় বেঁচে যায়। লোডি তখন অদ্ভুতভাবে বলে ওঠে, এই বাড়ির মালিক এভাবেই মারা গেছে, এই জঙ্গল তাকে যেতে দেয়নি। এদিকে জ্যাক আর ন্যাট একটা হিরণ শিকার করে আনে। বহুদিন পর মাংস দেখে সবাই গোগ্রাসে খেতে শুরু করে। খাওয়ার পর যখন সবাই নাচ গানে ব্যস্ত, তখন আবার সেই ছাদ থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। চশমা পরা মেয়েটি কোচের সেবা করার নাম করে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোচ তাকে বকা দিয়ে সরিয়ে দেয়। মেয়েটি মনে মনে খুব কষ্ট পায়। দেখতে দেখতে 3 সপ্তাহ কেটে যায়। উদ্ধারকারী দলের কোনো খোঁজ নেই। মেয়েদের পিরিয়ড শুরু হওয়ায় তারা খুব দুর্বল হয়ে পড়ে, কিন্তু কাজ না করলে খাবার জুটবে না। ক্যাপ্টেন পানি আনতে গেলে দেখে লোডি লেকের মাঝখানে দাঁড়িয়ে অদ্ভুত আচরণ করছে। তাকে ডাকলেও সে শোনে না। শাওনা তখন খুব টেনশনে ছিল। সে বুঝতে পারে তার পিরিয়ড হচ্ছে না, কারণ সে প্রেগন্যান্ট। আর এই বাচ্চার বাবা হলো ক্যাপ্টেনেরই প্রেমিক। সে চালাকি করে নিজের পায়ে রক্ত মাখিয়ে ক্যাপ্টেনকে দেখায়, যাতে সে সন্দেহ না করে। শাওনা নিজের গলার হার ক্যাপ্টেনকে দিয়ে বলে, আমরা সবসময় বেস্ট ফ্রেন্ড থাকব। এক রাতে তারা ঠিক করে আত্মাদের ডাকার খেলা খেলবে। মোমবাতি জ্বালিয়ে তারা গোল হয়ে বসে। প্রথমে সব ঠিকঠাকই ছিল, কিন্তু জ্যাকের ভাই এমন একটা প্রশ্ন করে বসে যে পরিবেশ ভারী হয়ে যায়। হঠাৎ লোডি অদ্ভুত আচরণ শুরু করে। তার গলার স্বর বদলে যায়। সে বলতে থাকে, রক্ত চাই, আরও রক্ত চাই। ওদিকে নিচে কোচ বমি করতে শুরু করে। লরা বাইবেল দিয়ে লোডিকে আঘাত করলে সে স্বাভাবিক হয়। সবাই ভয় পেয়ে যায়। লোডি বলে সে কিছুই মনে করতে পারছে না। পরদিন সকালে লোডি একটা মরা হরিণ দেখতে পায়, যার শিঙে নাড়ি ভুড়ি পেঁচানো, কিন্তু বাকিদের ডেকে আনলে তারা কিছুই দেখতে পায় না। সবাই ভাবে লোডি পাগল হয়ে গেছে। কিন্তু একটু পরেই জ্যাক আর ন্যাট শিকার করে সেই অদ্ভুত হরিণটাই নিয়ে আসে। হরিণটার পেট কাটলে ভেতর থেকে পচা পোকা বেরিয়ে আসে। এটা দেখে সবাই বমি করে দেয়। কালো মেয়েটি তখন রেগে গিয়ে বলে, এখানে বসে থাকলে আমরা শীতের জমে মরব। আমি সাহায্যের খোঁজে বের হব। কালো মেয়েটির সাথে আরও কয়েকজন যাওয়ার সাহস দেখায়। যাওয়ার আগে লোডি তাদের সাবধান করে দেয়, যদি লাল নদী দেখো তবে ফিরে এসো। তারা হাঁটতে শুরু করে। রাতে বনের মধ্যে নেকড়ের ডাক শোনা যায়।
পরদিন সকালে তারা সত্যি একটা লাল রঙের নদী দেখতে পায়। তাদের কম্পাসও কাজ করা বন্ধ করে দেয়। সবাই ভয় পেয়ে ফিরে যেতে চাইলেও কালো মেয়েটি তাদের জোর করে এগিয়ে নিয়ে যায়। রাতে যখন তারা ঘুমাচ্ছিল, এক পাল নেকড়ে তাদের আক্রমণ করে। কালো মেয়েটি গাছে উঠে বাঁচে, কিন্তু ভ্যান নামের মেয়েটিকে নেকড়েটা কামড়ে ছিঁড়ে ফেলে। অনেক কষ্টে তারা নেকড়েটাকে মারে। ভ্যানের গাল ছিঁড়ে ঝুলে গেছে। সবাই ভাবে সে মারা গেছে। তারা তাকে পোড়ানোর জন্য আগুন জ্বালায়। ঠিক তখন ভ্যান নড়ে ওঠে। সে বেঁচে আছে। তারা তড়িঘড়ি করে তাকে নিয়ে আবার সেই কেবিনে ফিরে আসে। ভ্যানের মুখে কোনো অবশ করার ওষুধ ছাড়াই সেলাই করা হয়, যা ছিল অসহ্য যন্ত্রণার। কয়েকদিন পর লরা জেদ ধরে সে ওই ভাঙা প্লেনটা চালিয়ে সাহায্য আনবে। কোচ নিষেধ করলেও সে শোনে না। সবাই মিলে জঙ্গল পরিষ্কার করে রানওয়ে বানায়। প্লেনটা আকাশে ওড়ে। সবাই খুশিতে চিৎকার করতে থাকে, কিন্তু তাদের সেই হাসি কান্নায় রূপ নিতে সময় লাগে না। আকাশে ওরা কিছুক্ষণ পরেই প্লেনের ভেতর থাকা একটা ভালুক পুতুলে আগুন ধরে যায় এবং প্লেনটা বিকট শব্দে বিস্ফোরিত হয়। চোখের সামনে লড়াকে পড়ে ছাই হয়ে যেতে দেখে সবাই ভেঙে পড়ে। শীত চলে আসে। খাবার একদম শেষ। বাধ্য হয়ে তারা পোকা আর পচা ফল দিয়ে বানানো মদ খেয়ে একটা পার্টির আয়োজন করে। সবাই ভাবে এটাই হয়তো তাদের শেষ রাত। এই পার্টিতে চশমা পরা মেয়েটি একটা শয়তানি বুদ্ধি করে। সে কিছু বিষাক্ত মাশরুম এনে স্যুপের মধ্যে মিশিয়ে দেয়, যাতে সে কোচের সাথে একান্তে সময় কাটাতে পারে। সবাই না জেনেই সেই বিষাক্ত স্যুপ খেয়ে ফেলে। নেশা আর বিষের ঘোরে সবাই পাগল হয়ে যায়। সবাই উল্টোপাল্টা দেখতে শুরু করে। জ্যাক আর ন্যাট ছাড়া বাকিরা সবাই হিংস্র হয়ে ওঠে। তারা জ্যাককে ধাওয়া করে। তাদের চোখে জ্যাক তখন মানুষ নয়, একটা হরিণ। তারা জ্যাককে ধরে ফেলে এবং জবাই করতে যায়। ঠিক সেই মুহূর্তে ন্যাট এসে তাদের আটকায়। পরদিন সকালে যখন সবার হুঁশ ফেরে, তারা বিশ্বাসই করতে পারছিল না যে তারা গতরাতে নিজেদের বন্ধুকেই মেরে ফেলতে গিয়েছিল। খাবার একদম নেই। সবাই যখন ক্ষুধার জ্বালায় মরছে, তখন হঠাৎ একটা বিশাল ভালুক তাদের ক্যাম্পের সামনে চলে আসে। সবাই ভয়ে পিছিয়ে যায়, কিন্তু লোডি একটা ছুরি হাতে ভালুকটার সামনে গিয়ে দাঁড়ায়। আশ্চর্যজনকভাবে ভালুকটা তাকে আক্রমণ না করে তার সামনে মাথা নত করে বসে পড়ে। লোডি এক কোপে ভালুকটাকে মেরে ফেলে। সবাই অবাক হয়ে যায়। লোডির কি কোনো অতিপ্রাকৃত ক্ষমতা আছে, নাকি এটা শুধুই কাকতালীয়? যাই হোক, তারা অনেকদিন পর পেট ভরে মাংস খেতে পায়। কিন্তু ঝামেলা শেষ হয় না। ক্যাপ্টেন আর শাওনার মধ্যে তুমুল ঝগড়া লাগে। ক্যাপ্টেন জেনে যায় যে শাওনার পেটে তার প্রেমিকের বাচ্চা। সে শাওনাকে গালাগালি করে ক্যাম্প থেকে বের করে দেয়, কিন্তু বাকিরা সবাই শাওনার পক্ষ নেয় এবং উল্টো ক্যাপ্টেনকেই বের করে দেয়। জেদের বসে ক্যাপ্টেন প্রচণ্ড শীতের রাতে বাইরে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। সেভাবে কেউ তাকে ডাকতে আসবে। রাতে সে স্বপ্ন দেখে সবাই তাকে আদর করে ঘরে ডাকছে, কিন্তু সকালে যখন শাওনা ঘুম থেকে ওঠে, সে দেখে বাইরে সব বরফে ঢেকে গেছে। সে দৌড়ে গিয়ে দেখে তার প্রিয় বন্ধু ক্যাপ্টেন শীতে জমে পাথর হয়ে গেছে। সে মারা গেছে। সে বন্ধুর মরা লাশের ওপর পড়ে কান্না করতে থাকে। গল্পের শেষে আমরা দেখি শীত আরও বাড়ছে, খাবার ফুরিয়ে আসছে। লোডি এখন এই দলের নেতা হয়ে উঠছে, আর তারা অদ্ভুত সব পূজা অর্চনা শুরু করেছে। বেঁচে থাকার জন্য তারা আস্তে আস্তে মানুষের মাংস খাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক যেমনটা আমরা ভিডিও শুরুতে দেখেছিলাম। মেয়েগুলোর কপালে আর কি কি লেখা আছে তা আমরা পরের সিজনে জানতে পারবো। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? এর পরের পার্টে কি হলো জানতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।